আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জলে কিংবা স্থলে যত রকমের মহামারী দেখা দিবে পৃথিবীর মানুষ রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও এগুলো কাউকে দোষ দেবে না। আল্লাহর কোরআন বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, বান্দারে তুই যে রকম কর্ম করেছিস আমি আল্লাহ সেই রকম ফল দিয়েছি। তার মানে আপনি যে রকম কর্ম করবেন কর্মের ফল আমার আল্লাহ দেবেন। তার মানে আপনাকে এই উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি, যেমন একজন আলেম ওলামা মাওলানা পশ্চিমকালে যদি কায়দা থেকে না পড়ে যায়, পশ্চিমকালে যদি আপনি তাকে মাধ্যমিক বলেন এইচএস বলেন পশ্চিমকালেও পারবে না, তাকে প্রথম থেকে বুঝতে হবে। সেই রকম আমি আপনি কোনোদিন আল্লাহর ইবাদত করলাম না, আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন ওগুলা কোনোদিন করলাম না, আর আমরা অমুক জনকে দোষারোপ করে কিন্তু এগুলো নাই। আল্লাহর কোরআন বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, বান্দারে এগুলো হলো তোদের নিজের হাতের কামাই। খবরদার কাউকে দোষারোপ করবে না, খবরদার কোনো নেতাকে দোষারোপ করবে না, কোনো মন্ত্রীকে দোষারোপ করবে না, এগুলো তোদের হাতের নিজের কামাই। তোরা যেই রকম কর্ম করেছিস আমি আল্লাহ সেই রকম প্রতিদান দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? জলে কিংবা স্থলে যত রকমের মহামারী আপনারা দেখেছিলেন কিছুদিন আগে কে রকম এমন মহামারী আসলো, আরো যে দুনিয়ার বুকে কত রকমের আযাব, কত রকমের গজব আসবে, কত রকম দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ আসবে। এক ধরনের আসবে তো আরেক ধরনের চলে যাবে, আরেক ধরনের আসবে তো আরেক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন এই কথা আমার আল্লাহ বলেছেন? কারণটা হলো এক ধরনের মেডিসিন আসবে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না। এটা স্বয়ং আমার বাবার কথা নয়, আমার কথা নয়, নবীজিও এই কথা বলেছেন। পৃথিবীর মানুষরে সতর্ক হয়ে যান। তার কারণ কেন দুনিয়ার বুকে আপনি যে রকম কর্ম করবেন সেই রকম আমার আল্লাহ প্রতিদান দিবেন। আপনি আজ থেকে আল্লাহকে খুশি রাখুন, আজ থেকে ভালো ইবাদত করুন, অবশ্যই আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আপনি সব চাইতে আপনি আল্লাহকে খুশি করতে পারলেন না, আল্লাহকে নারাজ করে রাখলেন, আপনার দুনিয়ার বুকে কোনোটাই সাকসেস হলো না। তার মানে আপনি আমার মাবুদকে, আমার মহান রবকে খুশি রাখবেন যে কোনো সময়। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় পৃথিবীর কোনো মানুষকে খুশি করার প্রয়োজন নাই। তার মানে আমার আল্লাহ বললেন বান্দারে দুনিয়ার বুকে যত রকমের গজব আসবে, দুনিয়ার বুকে যত রকমের মহামারী আসবে, এগুলো তোদের নিজের হাতের কামাই। তার মানে আমরা এগুলো ফল করেছি, ফলের প্রতিদান আমার আল্লাহ দিয়েছে। আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আচ্ছা বলেন আমের গাছে লাগিয়ে কোনোদিন জামের আশা করা যায়? পশ্চিমকালে যাবে না। আপনি লাগিয়েছেন আঙ্গুরের গাছ আর খাওয়ার জন্য আপনি আমে টার্গেট করছেন, পশ্চিমকালে হবে না। আমরাই তো পৃথিবীর বুকে প্রথমে ভুল করেছি, আর মানুষই তো ভুল করবে বটেই, ঠিক আছে, কিন্তু কয়দিন আমি আপনি আল্লাহর কথা মতো চলছি, রসুলের মোতাবিক কয়দিন আমরা জীবনযাপন করছি বলেন? বলতে গেলে আমাকে আপনাকে লজ্জা লাগবে, কিন্তু লজ্জার বিষয় নেই, এটা অবশ্যই জানতে হবে। তো আমরা মার খাবো না তো কে খাবে? কিছুদিন আগে আপনাদের এই গ্রামে হলো কি হলো না বলতে পারবো না, আমাদের কালিয়াচক ভালদা গ্রামে এমনটা আপনাকে কি বলবো, দুঃখজনক, এত লজ্জা লাগছে বলতে, শরম লাগছে। মানুষ কি হয়েছে যে কিছু আগে হ্যাপি নিউ ইয়ার পালন করলো না, ফেসবুক খুলতে হ্যাপি নিউ ইয়ার, ফেসবুক খুলতে হ্যাপি নিউ ইয়ার। মানুষ কি পেয়ে নিচ্ছে, 1 জানুয়ারিকে মনে করছে, দেখা লাগছে এমনকি বাবার বিয়ে লেগেছে, এরকমটা মনে হচ্ছে।
তার চিন্তা ভাবনা করেছে কার ছেলে, আপনার ছেলে আছে, আমার ছেলে আছে, আপনার ভাই আছে, আমার ভাই আছে, ওখানে সামিল কেন হবে? তাহলে পারে ডিজে গান লাগিয়ে আর ধামধুরক্ক করে আপনি দুনিয়ার বুকে তামাশা করছেন, আল্লাহকে দেখাচ্ছেন দেখেন আপনি কত বড় মাস্তান। কিন্তু আপনি একটাই জিনিস চিন্তা ভাবনা করবেন, আপনার বড় 1400 বছর আগে আপনি দেখেন, আপনি অতীতের কথাগুলো ভাবেন, আপনার বড় বাবার বাবা এসেছিল, তারা দুনিয়ার বুকে কেউ নাই। ফেরাউন আপনার চাইতে কম বড় ছিল না, নমরুদ কম বড় ছিল না আপনার চাইতে, কারণ আপনার চাইতে কম বড় মাস্তান ছিল না, তারাও দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আপনি কবে চলে যাব, কবে ডাক হয়ে যাবে কেউ বলতে পারবে না। তাহলে আপনি দেখাচ্ছেন কে দেখ মাস্তানি কত দুনিয়ার বুকে, রক্তর গরম আপনার যতদিন ততদিন আপনার পাওয়ার থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়ার বুকে পাওয়ারগিরি দেখায়, দুনিয়ার বুকে যারা মাস্তানি দেখায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছে, কিন্তু কোনোদিন ছেড়ে দেয়নি। নমরুদকে ছাড় দিয়েছিল, কোনোদিন ছেড়ে দেয়নি। করণকে ছাড় দিয়েছিল, ফেরাউনকে ছাড় দিয়েছিল, কাউকে ছাড় দেয়নি। আমাকে আপনাকে ছাড় দিয়েছে, কিন্তু কোনোদিন ছেড়ে দেবে না। এটা লক্ষ্য রাখবেন। আপনাকে বলে গেলাম বাস্তব কথা, কথাটা শোনাবেন। আল্লাহর কোরআন বলছেন বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোদের নিজের হাতের কামাই রে বান্দা, তোর আসমানওয়ালাকে যেমন রেজাল্ট পাঠিয়েছি, আসমানওয়ালা সেই রকম রেজাল্ট পাঠিয়েছে। আপনি আজ থেকে ভালো রেজাল্টটা পাঠান, আপনি যদি ভালো রেজাল্টটা পাঠান আমার আল্লাহ ভালো ফলটাই দিবে। তার মানে আসমানওয়ালাকে আমরা যে রকম রেজাল্ট পাঠাবো, আসমানওয়ালাকে যে রকম রেজাল্ট পাঠাবো, আসমানওয়ালা সেই রকম আমার আপনার রেজাল্ট দিবে। তার মানে আমরা আসমানওয়ালাকে এখন পর্যন্ত ভালো রেজাল্টটা দিতে পারলাম না, ভালো জিনিসটা এখন পর্যন্ত পৌঁছাতে পারলাম না। হায় রে মুসলমান, বিশ্বনবীর জিন্দেগি পড়ো, পৃথিবীর বিভিন্ন রকমের ইতিহাস পড়েছো, আপনি ইংলিশ পড়েছেন, ভূগোল পড়েছেন, নবীজি আমার জীবনে কত কষ্ট করেছেন একবার চিন্তা ভাবনা করুন। তাহাজ্জুদ গুলো পড়েছেন, নফল ইবাদত করেছেন। দয়ার নবী রাত্রে যখন নামাজ পড়তেন, বিশ্ব নবী এতটাই লম্বা করতেন তিনার পাগুলো যেন ফুলে যেত, পায়ের পাতাগুলো যেন ফুলে যেত। আমি আপনি মুসলমান, যদি আপনাকে যদি জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায় তাহলে আপনি কতই আনন্দ করবেন। মুসলমান, আপনাকে যদি সামান্য যদি একটা কিছুরই আপনাকে এখন সার্টিফিকেট দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দিলাম, পশ্চিমকালে আপনার ছেলে পড়বে না। আমরা তো মুসলমান এমনিতেই পড়ছি না, তার মানে নবীর জিন্দেগি এটা একবার পড়ে দেখো। বিশ্ব নবী বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব। নবীজি বলছেন রে আমার উম্মত, রে আমার উম্মতি তোমরা শুনে নাও, দুনিয়া করবে সিম্পলতা হয়ে, সাদা সিধা হয়ে, দুনিয়া করবে সাদা সিধা হয়ে, দুনিয়া করবে সিম্পলতা ভাবে। কেন কেন মুসলমান, দুনিয়া যদি সিম্পলতা হয়ে করেন আপনার ভিতরে কোনোদিন অহংকার আসবে না। হায় রে মুসলমান, আমরা দুনিয়া করছি যে সামান্য 1 টাকার মালিক সেও কোটি টাকার মালিক নিজেকে দাবি রাখছে, কিন্তু নবীজির হাদিস বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, দুনিয়া করবে গরিবের মতো, গরিব হতে ইসলাম বারণ করেছেন। তার মানে কেমন কেমন উদাহরণ দিচ্ছে। নৌকা যেমন থাকে কাঁদি, পানিতে যেমন থাকে নৌকা, নৌকা যেমন পানিতে থাকে, পানিতে থাকলে তাকে ভালো লাগবে, নৌকা কোনোদিন শুকনোতে থাকলে মজা আসবে না, দেখতে ভালো লাগবে না। তেমনি ভাবে মুমিন একটা ভালো মানুষ থাকবে সে নৌকার মতো। অতএব মুসলমান যে সামান্য 10,000 টাকার মালিক সেও নিজেকে মনে রাখছে আমি মুখে সম্মানে। অতএব মুসলমান দুনিয়া করছি কেমন ভাবে, আর আমার আল্লাহকে দোষারোপ করেছে। নিজের ভুলগুলো আগে দোষারোপ করো, নিজের দিকে আঙ্গুলটা দোষারোপ করো, নিজের দিকে কোণে আঙ্গুলটা দিয়ে আমি আপনি কয়দিন আমার আল্লাহকে ডাকছি, আমার রব বলে স্মরণ করছে। পৃথিবীর বুকে আপনার লাভবাড়ির সময় পেল, আপনার নায়িকা সময় পেল, আপনার গায়িকা সময় পেল, এমনকি বড় বড় প্লেয়ারেরা, বড় বড় হিরোরা সবাই সময় পেল, কিন্তু পেল না আমার মাবুদ
সেই মহান রব সময় পেল না। অতএব মুসলমান, আমরা চিন্তা ভাবনা করে না, পৃথিবীর বুকে সব জায়গায় আমরা সময় দিতে পারলাম, কিন্তু আমার রবকে সময় দিতে পারলাম না। আর আমরা আল্লাহকে দোষারোপ করি। একটু যদি বেশি বৃষ্টি হয় তবু আল্লাহকে দোষারোপ করছি, একটু যদি বৃষ্টি না হয় তবু আল্লাহকে দোষারোপ করছি, একটু যদি ঠান্ডা বেশি হয় তবু আমার আল্লাহকে দোষারোপ করি, আর ঠান্ডা যদি কম হয় তাও দোষারোপ করি। তাহলে কোথায় গেলে আমাদের শান্তি? মুসলমান, আমরা নিজের ভুলগুলো কবে খুঁজবো? নিজের দিকে আঙ্গুলটা খুঁড়ে দেখুন আমরা কোন কোন ভুলগুলো করছি। মানুষের ভুল নিয়ে আপনি কোনো দিন সমালোচনা করবেন না, কে কি করছে ওটার দিক দেখবেন না, আপনার নিজের দিকে দেখেন আপনি ঠিক আছেন কিনা, নিজের দিকে ঠিক আছে কিনা এটা আপনি লক্ষ্য করবেন। বাস, কাউরের দিকে তাকানোর আপনার প্রয়োজন নয়। নিজে ঠিক সব ঠিক, নিজে ভুল সব ভুল। আপনাকে নিজে ঠিক হতে হবে। কেন কাউরির আপনি গীবত করবেন? কাউরির কেন আপনি পরনিন্দা পরচর্চা করবেন? নিজের দিকে লক্ষ্য করুন, নিজে কেমন কি ফলটা করছেন, নিজের আমলটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনার ব্যাপারে আপনি বাঁচতে পারবেন কিনা। নিজে নাফসি নাফসি করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। তার মানে পৃথিবীর বুকে কেউ কারো হবে না। আজ যদি আপনার ভাইকে মারছে, আপনার দরদ লাগছে, আপনার মন ভেঙে যাচ্ছে, মন রেগে যাচ্ছে কি আমার ভাইকে মারবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে সে পর হয়ে যাবে। তাহলে চিন্তা ভাবনা করছি কার জন্য আমরা দুনিয়া করছি, কার জন্য আমরা কাকে সময় দিচ্ছি? কেন সে মহান রবকে, যিনি একমাত্র, যিনি অধিকার হক পানেওয়ালা, সে মহান সত্য আল্লাহকে আমরা কেন সময় দিতে পারছি না? আমাদের সময় কেন অভাব? তার মানে বুঝতে পারছি। এবার মুসলিম শরীফের একটি হাদিস বলি, নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন সবচাইতে পবিত্র জায়গা কি? আপনাদেরকে একটা জিনিস আমি প্রশ্ন করব, সবচাইতে পবিত্র জায়গা কি? মসজিদ। আর সবচাইতে নোংরা জায়গা কি? বাজার। তো আমরা মুসলমান বাজার ধরেছি না আমরা মসজিদ ধরেছি? নিজেই আপনি কল্পনা করুন। মুসলমান নিজের দিকে একবার লক্ষ্য করুন, নিজের দিকে একবার আঙ্গুলটা ঘুরে দেখুন আপনার কি কি ভুল রয়েছে। তার মানে সব চাইতে পবিত্র জায়গা, ভালো জিনিস হলো মসজিদ। আগে কাতারে মসজিদে কোনো মুসাল্লি পাওয়া যাচ্ছে না। আমরা তো মসজিদ এত সুন্দর সুন্দর করছি, টাইলস দিয়ে, মার্বেল পাথর দিয়ে, আর এত সুন্দর সুন্দর করে করেছে, কিন্তু কিয়ামতের একটা আলামত যে মসজিদ হবে অলিতে গলিতে সুন্দর হবে, কিন্তু মুসাল্লি পাওয়া যাবে না। আজ মুসাল্লির অভাব রয়েছে রে বন্ধু। তার মানে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ওয়া আসওয়াকুহা, সব চাইতে দামি জিনিস, সব চাইতে ভালো জিনিস হলো মসজিদ, আর সব চাইতে খারাপ নোংরা জিনিস, নোংরা জায়গা হলো বাজার। আমরা মুসলমান সে বাজারকে আঁকড়ে ধরেছি। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। লিল্লাহি তাকবীর। যা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে লাগছে। যা যে ভাইগুলো দাঁড়িয়ে আছে আল্লাহর রাস্তায় আসুন, সামনে দিয়ে আসুন, সামনে ফাঁকা আছে, আর আপনারা এত বড় একটা সভা, আসুন আল্লাহর রাস্তায় আসুন। আরে খুব সুন্দর বক্তা এসেছে আজকে গো, আর আপনারা যদি দাঁড়িয়ে থাকেন কেমন লাগবে বলেন? দুটা বক্তা আমার পরে আরও আছে, এখানে আসেন আল্লাহর রাস্তায়। জায়গাগুলো অনেক খালি পড়ে আছে, এখানে ডান দিকে চলে আসুন। ও বাপজি, ও বড় ভাই এদিকে আসেন, এদিকে আসেন, অনেক জায়গা আছে, এদিকে আছেন। ডান দিয়ে একটু ঠান্ডার দিন আছে, চেপে চেপে বসুন। একটু জায়গা যাদের হয় না একটু জায়গা একটু করে দিবেন, আর এদিকে বসেন।
এদিকে ডান দিকে একটু আপনারা এদিকে হয়ে যাবেন। তো আল্লাহ রসুল কত চমৎকার কথা বলেছেন, সব চাইতে দামি জিনিস, সব চাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, আর সব চাইতে খারাপ জায়গা হলো বাজার। এখনকার যুগ জামানায় কি একটা জিনিস চলছে জানেন, সে খারাপ জিনিসটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, ভালোবাসছি। বাজারে যাচ্ছি আর এরকম বেয়াদবি মাফ করবেন পা উঠিয়ে নিচ্ছে, আর ভালো জিনিসটাকে, ভালো জিনিস যেটা আল্লাহ রসুলের সুন্নাত, ডান হাতে খেলে আপনার নেকি রয়েছে, আমরা ওটাকে বাম হাতে খাচ্ছি, আর সিগারেটটাকে মারছি ডান হাতে। সিগারেটটাকে খাচ্ছি কোন হাতে? ডান হাতে। সিগারেট বিড়ি, আর বাম হাতে খাচ্ছি চা। আর বলছে আমাদেরকে, বলছে হে নামাজ না পড়তে পারে কিন্তু ঈমান খুব পাক্কা আছে। তো পাক্কা ও বেঈমান নাম্বার 1, পাক্কা বেঈমান নাম্বার 1। ওই যদি এই কথা যদি বলতে পারে, তাহলে ওই সামান্য কেন এই কথা বললো কি আমার ঈমান চাঙ্গা আছে, ওর ঈমানের ভিতরে কি আমি ঢুকে আছি? কেমন আছে না আছে? তার মানে এখন কিছু কিছু ডিজিটাল মানুষ বের হয়েছে, বাজারে আজারে সময় দিতে পারছে, ভিড়ে সহ্য করতে পারা যাচ্ছে না। আর দেখবেন ভালো ভালো জায়গাতে আমরা সময় কেন দিচ্ছি না? কেন কেন? আল্লাহ রাসূল 2টি রোগ বলেছেন। দেখেন, নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। আল্লাহর নবী বলছেন 2টি জিনিস আমার উম্মত যখন প্রাধান্য দিবে, ভালোবাসবে, 2টি জিনিস হলো, 1 নম্বর হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে যখন আঁকড়ে ধরবে, দুনিয়াকে যখন ভালোবাসবে, দুনিয়ার বুকে আর শান্তিতে বসবাস করা যাবে না। আর 2 নম্বর নবীজি বলছেন ওয়া কারাহিয়াতিল মাউত, আর মওতকে ভয় করবে, মরতে চাইবে না, মরণকে তারা মরতে চাইবে না। আল্লাহর নবী 2টি কথা কেন বলেছেন? কারণটা হলো এই জন্য আমরা 2টি জিনিসকে বেশি প্রাধান্য দিচ্ছি। হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসি আমরা, যতগুলো পরকালকে ভালোবাসি না, দুনিয়াকে নিয়ে আঁকড়ে ধরে আছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো টাকা চাই, মাল চাই, দৌলত চাই, যত কিছু চাই 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 চাই, আমার আপনার অন্তর ভরছে না। অতএব মুসলমান, আল্লাহ রাসূল এই কথা কেন বলেছেন হুব্বুদ দুনিয়া? যখন আমার উম্মত দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে ভালোবাসবে, আর দুনিয়ার বুকে শান্তি আসবে না। কেন কেন কেন? আমরা পরকালের মহব্বত, পরকালের ভালোবাসাটাকে কমিয়ে দিয়েছি মুসলমান। অতএব মুসলমান, আসলে করা উচিত ছিল কোনটা? পরকালের মহব্বতটা, পরকালের ভালোবাসাটা। কিন্তু সেই ভালোবাসাটা ইয়াউমুল আখিরাত, যেটা আখিরাতের ভালোবাসা, ইয়াউমুল আখিরাত, যেটা আপনাকে আমাকে এখন থেকে ডিসিশন নিতে হতো। আমি আপনি আখিরাতের তৈয়ারি কি করলাম? আমি আপনি কেমন করে পরকালের আমি আপনি কেমন করে সাজালাম? সে সার্টিফিকেটটা আমরা কোনোদিন চিন্তা ভাবনা করলাম না মুসলমান। তাহলে দুনিয়া নিয়ে পড়ে আছে, আমার আপনার কি করে ব্যাংক ব্যালেন্স হবে, কি করে 5 তলা বিল্ডিং করতে পারবো, কি করে 10 তলা বিল্ডিং করতে পারবো, এটাই শুধু আপনার সচেতনা, এটাই শুধু আপনার বিবেক করছে। কিন্তু এটা আপনার কোনো নয়। এই দুনিয়াটা সামান্য ধোকার জন্য, এই দুনিয়াটা খেল তামাশার জন্য রে মুসলমান, এই দুনিয়াটা কিঞ্চি পরিমাণের জন্য। আপনি সামান্য চোখটা বুঝে দেখুন, কোথায় আপনার ছেলেরা, কার জন্য আপনি করেছিলেন, কার জন্য বাড়ি গাড়ি করেছিলেন, কার জন্য এত বড় বিল্ডিং করে গেলেন? কেউ আপনাকে মূল্যায়ন করবে না, কেউ আপনাকে ঘুরে তাকাবে না। অতএব মুসলমান, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, আল্লাহর কোরআন বলেছে। অতএব মুসলমান, এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, এই দুনিয়াকে ভালোবাসি, কিন্তু পরকালকে আমরা পরকালের জন্য রেডি করতে পারছি না। অতএব মুসলমান, কার কখন ডাক হয়ে যাবে, কে কখন দেখবেন মসজিদে কোন মাইকে এলান হয়ে যাবে, কেউ বলতে পারবে না। কিন্তু আমরা মুসলমান সে মওতকেও ভয় করেছি। তার চিন্তা ভাবনা করেছি কোথায় আমরা আছি, আমরা লাভ খাবো না কেন? কেন? আল্লাহর প্রেমিক কবে হব? আল্লাহর ভালোবাসা কবে হব? আল্লাহকে কবে আমরা ভালোবাসতে পারবো অন্তরস্থল থেকে? কবে আমরা মহব্বত করব? প্রেম প্রীতি
অভিনেত্রী ছেড়ে দিয়ে, নায়ক নায়িকার কাছে ছেড়ে দিয়ে, গায়ক গায়িকাকে ছেড়ে দিয়ে সে আল্লাহকে এক ভালোবাসবো, রসুলের মোতাবেক জীবনযাপন করব, তবে আমাদের জীবন হবে ধন্য, আমাদের দুনিয়া হবে এবং আখিরাতও হবে। আপনাকে দুনিয়া করতে বারণ করব না, আপনি ব্যাংক ব্যালেন্স কোটি কোটি হয়ে যান। ইসলামে ধনী হতে বলেছে, ইসলামে আপনাকে ধনী হতে বারবার বলেছে, আপনি কোটি কোটিওয়ালা হয়ে যান, বাট এই কোটি কোটি হলা হয়ে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন। যত যার মানুষের ধন হচ্ছে, সম্পদ হচ্ছে, যত বাড়ি গাড়ি হচ্ছে, অতটা আল্লাহকে স্মরণ করতে পারছে না, আর দিনের দিন ভুলে যাচ্ছে। আপনি দেখেন যে মানুষটা খেতে পাচ্ছিল না, শাক দিয়ে সবজি দিয়ে ভাত হচ্ছিল, ওর হাঁটার ডিজাইন দেখবেন কত রকমের ডিজাইন হয়েছে। আর যে মানুষটা জীবনে কোনোদিন মানুষের কাছে ধার না নিয়ে চলতে পারতো না, ওই মানুষটাই হয়তো চাকরি পেয়ে গেছে, তার দেখবেন কথা বলার ডিজাইন ক্যালে কি হয়েছে। তাহলে আজ দেখেন দুনিয়ার বুকে আমরা দুনিয়াটা কিভাবে করছি, কেমন করে করছি, একটুকু আল্লাহ রসুলের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। রসুলও দুনিয়া করেছে, রসুলও ইহকালও করেছে, পরকালের জন্যও করেছে, তাহলে আমি আপনি কোনটা করছি? আমি আপনি আপনাকে ধনী হতে আমি কোনোদিন বারণ করিনি, ইসলাম ধনী হওয়ার জন্য বারংবার তাকিদ দিয়েছে, তবে এমনটা যেন না হয় আপনি সব কিছু হারিয়ে দিয়েছেন, পরকালের জন্য কিছুই করেননি, এমনটা যেন না হয়। আপনাকে দোনো কালই করতে হবে, ইহকালও করেন পরকালও করেন, তবে আপনাকে দুনিয়ার বুকে স্মরণ রাখতে হবে ওই মহান সত্য আল্লাহ আমাকে দেখছে, স্বয়ং সব সময় দেখছে। পৃথিবীর সোশ্যাল মিডিয়া, পৃথিবীর সমস্ত ক্যামেরা হয়তো অফ হয়ে যেতে পারে, আমার আল্লাহ কিয়ামতের দিন ক্যামেরা অন করে দিলে কাউরে রোকার ক্ষমতা নাই। সেদিন কে রুকবে? তাহলে চিন্তা ভাবনা করেছি আমরা মুসলমান লাঞ্ছিত, অপমানিত, এগুলো নিজের ভুলগুলো দেখুন, কোনগুলো আমরা আল্লাহকে স্মরণ করতে পারছি না। এবার আল্লাহ রসুল মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফরে যাচ্ছেন, আর যেতে যেতে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল মুআয বিন জাবালকে বলছেন, মুআয শুনে রাখো, হাদিসটি শুনবেন, আহমদ শরীফের হাদিস। নবীজি বলছেন, ওয়ান মুআযিন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়া লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন ذمتullah ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة إياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل إياك والفرار من الذهب وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فأثبت وأنفق على عيالك من طوالك ولا ترفع عنهم عصاك عذابا وأخفهم في আল্লাহ রসুল 10টি ওসিয়ত করেছেন মুআযকে। শোনো, দেখেন কর্ণপাত করে শুনবেন, এতে অনেক জ্ঞান আছে। কি করে আপনার সন্তানকে লালন পালন করবেন, কি করে মানুষজাত করবেন, কি করে ইসলাম কোনটা সহজ শিখিয়ে দিয়েছেন, দেখেন কত। শোনো, নবীজি বলছেন, মুআয শুনে রেখো, তোমাকে আমি 10টি ওসিয়ত করলাম। কোনটি 10টি? তুমি সব সময় রাস্তা পথে চলবে, চলাফেরা করবে, তুমি 10টি কথাকে অনুকরণ করে চলবে। রাসূল বললেন, শোনো মুআয, বিআশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়া। মুআয রে, প্রথম নম্বরে কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি কাউকে অংশীদার করবে না। আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনাহ কোনটি বলেন? শিরক। আল্লাহর সঙ্গে শিরক করা এটি পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, বড় গুনাহ। তো রাসূল বললেন, মুআয রে, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, তবু কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরীক করবে না, আল্লাহর সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। মুআয রে, তোমাকে যদি আগুনে যদি ছাই করে দেওয়া হয়, তবু ছাই হয়ে যাবে, কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করবে না। আপনাদের গ্রামে শিরিক করা বুঝেন তো?
যেটা পৃথিবীর বুকে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে আল্লাহ বলে মেনে নাও, পীর আওলাকে মেনে নাও, এবং পৃথিবীর বুকে আল্লাহকে ভুলে যাওয়া মানে অন্য কাউকে আপনি অনুকরণ করছেন, মানে মন মতো জিন্দেগি করছেন। তার মানে পৃথিবীর বুকে আপনি মনে করলেন কি যে শিরক যদি করে নি তাহলে এটা ভাবতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম। তার মানে কেন? শিরক সবচাইতে পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ। তো আল্লাহ রাসূল মুআয বিন জাবালকে কেন বললেন, কেন এই কথা? তো আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন, আমি কথা বুঝতে পারছি না। এই জন্য আগের যুগে মানুষগুলো কি করতেন জানেন? এই জন্য ওই ইগুলো হতো না, হাল বাহার জন্য কি বলে, ওই তো আপনার বলগুলো নিয়ে আসতো। তো বলগুলো নিয়ে এসে বলতো, বল রে, মালিকটা বলছে, বলকে বলছে, বল তোকে আমি খুব কষ্ট করে কিন্নু রে। তখন বলও বলছে আমিও শুননু। তখন বলকে বলছে ভালো ভালো করে খেয়ে দেয়, তুই বহিস। তখন বলছে হার এটাকে কহিস। তো ওরকম মৌলবি তুই যতই বক, হার এটাকে কহিস। তো ওই রকম মানতে পারছে না। মানে কি বলবো আর আপনাকে, দুঃখের বিষয় পৃথিবীর বুকে আমরা সব জায়গায় সময় দিতে পারছি, ভালো জায়গায় কেন সময় দিব না ভাই? আল্লাহর রাস্তায় এদিকে আসেন, সামনের দিকে আসেন, অনেক জায়গা আছে এদিকে, সামনের দিকে অনেক আছে। আমি যে কথাটা বলছিলাম সেই কথাটার নাম আল্লাহ রাসূল বলছেন বি আশরি কালিমাতিন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাওকান্না ওয়ালিদাইকা। নবীজি বলছেন, দ্বিতীয় নাম্বার উপদেশ দিচ্ছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুআয তুমি শুনে রেখো, দ্বিতীয় নাম্বার নবীজি বললেন ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা। দ্বিতীয় নাম্বার মুআয রে, তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তুমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দটা বলবে না? আরে এখনকার ছেলে মেয়ে, এখন যদি আপনি ছেলে মেয়েকে যদি বলেন, আপনি যদি বলেন আব্বু রে আব্দুর রহমান এই চারটা নিয়ে তো বাবা, সঙ্গে সঙ্গে তর্ক করবে। তার মানে দেখেন মুসলমান, আল্লাহ রাসূল কত সুন্দর ওসিয়ত করেছেন। তার মানে মুআযকে বলছেন, মুআয রে, তোমার পিতামাতা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দটা বলবে না? আর এখনকার ছেলে মেয়েরা যদি আপনি প্রশ্ন করেন, আব্দুর রহমান বেটা তুমি রাত 10টায় কেন এসেছো? ও আব্দুর রহিম তুমি রাত 12টায় কেন এসেছো? কারণটাকে বলবি, বেশি বেশি কথা বলবি না, নচেন ফায়ার করে দেব না। মনিরুল ইসলাম আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভলেন্টিয়ার ভাইরা, রাস্তা জাম হয়ে গিয়েছে, একটু দয়া করে তাদেরকে রাস্তা করে দিবেন। রাস্তা পথে জাম করবেন না আল্লাহর রাস্তায়, কারণ আমার পরে আরো 2খানা বক্তা আছে। তার মানে আপনারা এখন থেকে যদি জাম করে যায় তাহলে অসুবিধা হবে। অতএব আপনারা রাস্তা পথে যারা চলাফেরা করছেন রাস্তা জাম করবেন না। তার মানে দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, মুআয রে, দ্বিতীয় নম্বর, তোমার পিতা মাতা যদি তোমাকে কি করে বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। কেন শব্দটা বলবে না? কেন বের হবে এই কথাটা বলবে না? কেন কেন কেন? এখনকার ছেলে মেয়ে মোবাইল দেখে দেখে, মোবাইলে যেটা মন চাইছে ওটাই করেছে। ছেলে মেয়েকে যদি বেশি কড়া শাসন করতে যান, ছেলে মেয়েকে যদি ভালো উপদেশ দিতে যান, কোশ্চিনকালে আপনার ছেলে উপদেশ দেবে না। অতএব মুসলমান, আমরা এমন ভাগ হয়ে গেছি, এমন চিন্তা ভাবনা করেছি না। তার মানে মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল বললেন, মুআয রে, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা। তোমাকে যদি তোমার পিতামাতা বাড়ি থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে তুমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। তার মানে কত সুন্দর ওসিয়ত করেছে। 2 নাম্বার হয়ে গেল। নাম্বার 3, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। মুআয রে, কোনদিন ইচ্ছাকৃত ভাবে তুমি ফরজ সালাত ছেড়ে দিবে না, ফরজ সালাত ছেড়ে দিবে না, ফরজ নামাজ ছেড়ে দিবে না। কেন কেন? আল্লাহ রাসূলের কথা হলো, আল্লাহ রাসূলের হাদিস, নবীজি বলেছেন, যদি তুমি ফরজ সালাত ছেড়ে দাও, যদি ফরজ সালাত ছেড়ে দাও, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহর সঙ্গে যেটা জিম্মা আছে, আল্লাহর সঙ্গে তোমার একটা সম্পৃক্ত আছে, সঙ্গে সঙ্গে তোমার রিলেশন ছুটে
যাবে। আপনি বলবেন মাওলানা সাহেব আল্লাহর সঙ্গে কি এমনটা সম্পর্ক হতে পারে, আল্লাহর সঙ্গে কি এমনটা সম্পর্ক হতে পারে, আপনার এই প্রশ্ন জাগতে পারে। কিন্তু না না না, নবীজি বলেছেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যদি আল্লাহর সঙ্গে আপনি সম্পর্ক যদি গাঢ় করতে চান, আপনাকে অত্যন্ত জরুরি মসজিদ ঢুকতে হবে। নবীজি এই কথা কেন বলেছেন? যদি আপনি এক ওয়াক্তের জেনে শুনে যদি নামাজটা ছেড়ে দেন, সালাতটা ছেড়ে দেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর সঙ্গে রিলেশন ছুটে গেল। তার মানে ওই মানুষটাকে কাটলো কে, ওই মানুষটাকে মারলো কে, ওই মানুষটাকে টুকরো করলো কি, কোনো যায় আসে না। আল্লাহর দায় দায়িত্ব সঙ্গে সঙ্গে ছুটে যায়। ওই মানুষটা কাটলো কে মরলো কে, এখানে কোনো দায়িত্ব থাকে না। আপনি বলবেন আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যায়? অবশ্যই যায়। আপনি মসজিদে আসুন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কেন আপনি সালাত আদায় করবেন না? কেন মসজিদে আসবেন না? তাহলে আমরা মুসলমান দেখেন, আমরা বেনামাজি কত, বেনামাজির সংখ্যা কত দেখেন। তার মানে আল্লাহ রাসূল কেন বললেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, এই কথা বললেন, তোমার যদি এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দাও, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান, মুআজ তুমি কোনোদিন সালাত ছেড়ে দিবে না। আমরা কত আমরা তো এমনিতে তো ফরজ নামাজটা পড়ি না, আর এখন তো ঠান্ডার সময়, ওরে সুবহানাল্লাহ। এখন তো যদি আপনার বাবা যদি বলে, এ আব্দুর রহিম চল তো বেটা নামাজের সময় হয়ে গেছে, আপনার ছেলে 9টা 10টা পর ঘুমিয়ে থাকবে, কিছুই বলতে পারবেন না। এখনকার ছেলে, এখনকার মেয়ে আপনার আদরের ঘুম দিচ্ছেন, মশারি খাটিয়ে কত সুন্দর করে মেহনত করে আপনার ছেলেকে ঘুম দিচ্ছেন, ভালো কথা। সন্তানকে লালন পালন করছেন, ভালো কথা। কিন্তু আপনি এটা ভাবলেন না আপনি যে নিজে জাহান্নামে ঠিকানা বানাচ্ছেন। কেন আপনার ছেলেকে একবার কেন বলছেন না? আপনার সন্তানকে কেন বলছেন না, শোনো আব্দুর রহিম, কাল থেকে তোমাকে নামাজে যেতে হবে, কাল থেকে তোমাকে মসজিদে যেতে হবে, কেন এই কথা বলছেন না? এই জন্য ডিজিটাল যুগ জামানার জন্য একটা গাজাল আপনাকে ছোট্ট করে এক লাইনে বলছেন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। মাশাআল্লাহ শামসুল হক 500 টাকা কি কুশল থেকে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার স্বামী থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা সব প্যান সার, মেরা সব প্যান সার, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনত খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও সোহেল খান্না, আমি গেলাম সিনেমা দেখতে, তুমি করো রান্না। রাত 10টায় ফিরবো আমি, রাত 12টায় ফিরবো আমি, না থাকি ভুকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে।
কি নাম এটা? শরীফুল হক